नमस्कार बंधुरा आज के करब एकदम झरझरे सुजिर उपमा आलू छाड़ा हेल्दी एवं वेट लस करार जन्य। आमी एखाने कड़ाई निये नियेछि ताते आमी सुजिटा दिए दिलाम। सुजिटा आमी हालका करे भेजे नेब, एकदम हालका करे ब्राउन करे नय, हालका करे भेजे नेब। এই যে ভাজা হয়ে গেছে, আমি অন্য বাটিতে তুলে রেখে দিয়েছি। কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে চিনে বাদাম ভেজে তুলে রেখে দেব। এই সুজির উপমাতে তোমরা আলু দিতে পারো, কিন্তু যেহেতু ওয়েট লস করার জন্য আমি করেছি তাই আমি এখানে আলু দেব না। এরপর ওই সাদা তেলের মধ্যে গোটা সর্ষে ফোড়ন দিয়েছি, কারি পাতা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে গায়ে তেল না ছিটিয়ে আসে। এরপর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে কিন্তু আমি টমেটোর সমস্ত বীজগুলো ফেলে দিয়েছি, কারণ টমেটোর বীজ কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য বীজটা আমি বাদ দিয়ে দিয়েছি। হালকা করে সব কিছু ভেজে নেব। এখানে নিয়ে নিচ্ছি বিনস আর গাজর কুচি। চাইলে তোমরা ক্যাপসিকামও দিতে পারো, যারা পছন্দ করো তারা দিতে পারো, আর আলুও দিতে পারো। হালকা করে সব কিছু ফ্রাই করে নেব। আর কিভাবে সুজিটা একদম ঝরঝরে হবে সেটারও টিপস তোমাদেরকে বলে দেব। এরপর ভেজে নেওয়া সুজিটা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সুজিটাও সব কিছুর সাথে ফ্রাই করব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে রেখেছি। হালকা করে করে ভাজবো, একটু সময় ধরে এটা করতে হবে। আর সুজিতে কিন্তু একেবারে পুরোপুরি জল দেওয়া যাবে না। কিভাবে নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম। এক্ষেত্রে তোমরা, আমি খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আরও হেলদি করলে তোমরা চিনিটা স্কিপ করে যাবে। আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এমনি তাতেই সুজিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি হালকা গরম জল একটু একটু করে দেব, আর সব কিছু আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে করতে হবে, একেবারে কিন্তু জল দিলে সুজিটা কিন্তু গলে যাবে। এই যে আবারও একটু আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াবো। ঝরঝরে সুজির উপমা একদম রেডি হয়ে গেছে। শেষে চিনেবাদামটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এরকম করে করে দেখো, ভীষণ ভালো শরীরের পক্ষে খাওয়া এবং ওয়েট লস করতেও হেল্প করে। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।